ক্লাস 8-এর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্নপত্র। পূর্ণমান ৩০, সময় ১ ঘন্টা। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু বাছাই করে লেখা। তো ম্যাক্সিমাম স্কুলে কিন্তু প্রচুর পরিমাণে কমন আসছে। তো তোমাদেরও কিন্তু প্রচুর চান্স রয়েছে। তাই মন দিয়ে দেখো, প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু আমি উত্তর বলে দেব। বিভাগ ক, এতে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। ১ নম্বর, আত্মঘাতী থলি বলা হয় কোন কোষাঙ্গাণুকে? গলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, ভ্যাকুয়ালকে। দেখো, আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে। তারপরে ২ নম্বর, কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয় প্লাস্টিড, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোমকে। কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস বলা হয়, উত্তরটা দেখো, মাইটোকন্ড্রিয়াকে। এরপরে ৩ নম্বর, মৌলের পরিচয় পাওয়া যায় তার কোন সংখ্যা থেকে? ভর সংখ্যা, নিউটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা না যোদ্ধা থেকে? সঠিক উত্তর হবে দেখো, পারমাণবিক সংখ্যা থেকে বা পরমাণু ক্রমাঙ্ক আমরা এটা বলতে পারি। ৪ নম্বর, পরমাণুর নিউক্লিয়াসে কোন কণাটি থাকে না? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন কোনোটি নয়। দেখো, পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রকে প্রোটন এবং নিউট্রন থাকে, কিন্তু ইলেকট্রন কি হয়? পরমাণুর বাইরে আবর্তন করতে থাকে, তাই না? তাহলে সঠিক উত্তর হবে এখানে ইলেকট্রন। ৫ নম্বর, বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার। দেখো, সঠিক উত্তর হবে এই ক্ষেত্রে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। এই প্রশ্নটা প্রচুর পরিমাণে কিন্তু ম্যাক্সিমাম স্কুলে আসে। ৬ নম্বর, পৃথিবী কোনো বস্তুকে যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে তাকে কি বলা হয়? তাকে বলা হয়, আমরা বলবো, অভিকর্ষ বা গ্র্যাভিটি। এরপরে ৭ নম্বর, জীবদের গঠনগত এবং কার্যগত এককের নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট, খুব আসে। এর অ্যান্সারটা হবে দেখো, কোষ। এরপরে বিতে আছে, এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, ৮টি প্রশ্ন। ৮ নম্বর, ১ নম্বর, কোন বলের প্রভাবে বৃষ্টির ফোঁটা নিচে পড়ে? অবশ্যই পৃথিবীর অভিকর্ষজ বলের প্রভাবেই কিন্তু যে কোনো পদার্থ, অর্থাৎ পৃথিবীর উপরে, পৃথিবীর আকর্ষণ বলের মধ্যে থাকলে সেটা কিন্তু পৃথিবীর মধ্যেই পড়বে। ২ নম্বর, প্রথম কোষ কে আবিষ্কার করেন? উত্তর হবে রবার্ট হুক, দেখো, ১৬৬৫ সালে। এরপরে জি এর মান পৃথিবীর কোথায় সবচেয়ে বেশি? অবশ্যই বলবো মেরু অঞ্চলে এর মান বেশি। এরপরে আসছে জি বলতে এটা গ্র্যাভিটির জি বলা হচ্ছে। ৪ নম্বর, রঙিন প্লাস্টিককে কি বলা হয়? ক্রোমোপ্লাস্টিড। প্লাস্টিক সাধারণত ৩ রকমের হয়। একটা হচ্ছে কি ক্রোমোপ্লাস্টিড, একটা লিউকোপ্লাস্টিড, আর একটা কি ক্লোরোপ্লাস্টিড। তো দেখো, এই তিনটে কিন্তু পরীক্ষায় দেয়। অনেক সময় দেয় কি যে প্লাস্টিড কয় প্রকার, কি কি, প্রত্যেক প্রকারের কাজ লেখো। তো ভীষণ ইম্পর্টেন্ট, মন দিয়ে পড়ে রাখবো এটা। এরপরে ৫ নম্বর, একটি বস্তুকে টর্নেডো বলে তার ওজনের কি পরিবর্তন হয়? এক্ষেত্রে আপাতত ওজন কমে যায়। এরপর ৬ নম্বর, প্রাণীকোষ বিভাজনের সহায়তা করে কোন অঙ্গাণু? সেন্ট্রোজোম কিন্তু প্রাণীকোষ বিভাজনের সহায়তা করে। এরপর ৭ নম্বর, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে কোন কোষাঙ্গাণু? উত্তর হবে রাইবোজোম। ৮ নম্বর, পরমাণুর কেন্দ্রে কি কি কণা থাকে? দেখো, উত্তর প্রোটন ও নিউট্রন। এবার আসছে বিভাগ খ, নিচের প্রশ্নের উত্তর দাও যে কোনো ৫টি, ৩ ৫ ১৫। প্রথম প্রশ্ন, লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয় কেন? উত্তর, লাইসোজোমের ভেতরে অত্যন্ত শক্তিশালী পাচক উৎসেচক থাকে যা বাইরের জীবাণু বা অপ্রয়োজনীয় কণা ধ্বংস করে দেয়। কিন্তু কোনো কারণে কোষটি ক্ষতিগ্রস্ত বা মৃতপ্রায় হলে লাইসোজোম ফেটে যায় এবং তার ভেতরের উৎসেচকগুলো নিজেরাই কোষকে হজম করে ফেলে। এই কারণে একে আত্মঘাতী থলি বলা হয়। ২ নম্বর, যোজ্যতা বলতে কী বোঝো? কার্বনের যোজ্যতা ৪ বলতে কী বোঝো? দেখো, কোনো মৌলের একটি পরমাণু অন্য কোনো মৌলের যতগুলো পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে এই মৌলের যোজ্যতা বলে। কার্বনের যোজ্যতা ৪ বলতে বোঝায় কার্বনের একটি পরমাণু ৪টি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে মিথেন অণু গঠন করতে পারে। অর্থাৎ কার্বনের ৪টি হাত যুক্ত হওয়ার ক্ষমতা রয়েছে, এর জন্য কার্বনের যোজ্যতা ৪ বলতে পারি। কীরকম? আমরা উঁচু ক্লাস বলতে ক্লাস 10-এ গিয়ে জানবো যে এইটা যদি কার্বন হয় তাহলে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। এই যে জিনিসটা, এটাই কিন্তু আলটিমেটলি মিথেন তৈরি করছে। ঠিক আছে, অর্থাৎ CH4। এটা কিন্তু বাংলা 4 হয়ে গেছে, বাংলা 4, যাই হোক, এটা হবে 4 হয়ে গেল, কমপ্লিট। নেক্সট আছে, দেখো, মহাকর্ষ অভিকর্ষের মধ্যে 3টি মূল পার্থক্য লেখো। মহাকর্ষ হলো মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল। অন্যদিকে অভিকর্ষ হলো পৃথিবী ও অন্য কোনো বস্তুর মধ্যে আকর্ষণ বল। মহাকর্ষ বলের ক্ষেত্রে পৃথিবীতে থাকা বাধ্যতামূলক নয়, কিন্তু অভিকর্ষের ক্ষেত্রে পৃথিবী একটি বস্তু হওয়া প্রয়োজন, মানে একটা বস্তু থাকা দরকার পৃথিবীর মধ্যে। সমস্ত অভিকর্ষ বলই আসলে মহাকর্ষ বল, কিন্তু সমস্ত মহাকর্ষ বল কিন্তু অভিকর্ষ নয়, অর্থাৎ গ্র্যাভিটি নয়। এবার ৪ নম্বর, ভাজক কলার 3টি বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট, খুব আসে। ভাজক কলার কোষগুলি আকারে সাধারণত ছোট এবং গোলাকার বা ডিম্বাকার হয়। এই কোষগুলির কোষপ্রাচীর খুব পাতলা হয় এবং এদের মধ্যে কোনো ফাঁকা স্থান বা কোষান্তর রন্ধ্র থাকে না।
3 নম্বর, কোষগুলি সর্বদাই বিভাজনক্ষম এবং এদের সাইটোপ্লাজম ঘন ও নিউক্লিয়াসটি তুলনামূলকভাবে বড় হয়। সাধারণত এদের ভ্যাকিউল থাকে না। এরপর আসছে 5 নম্বর, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো এবং এর থেকে বলের পরিমাপ কীভাবে পাওয়া যায়। উত্তর দেখো, নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি হলো কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর পর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এবার যদি বলে গাণিতিক প্রকাশ, তাহলে আমরা এইভাবে বলতে পারি, এটা না করলেও হয়। যদি বস্তুর ভর এম এবং প্রাথমিক বেগ ইউ হয়, অন্তিম বেগ ভি এবং প্রযুক্ত বল যদি এফ হয়, তবে বলতে পারি এফ ইকস টু এম এ, যেখানে এ হলো কি ত্বরণ অর্থাৎ এসেলারেশন বলে, আর প্রযুক্ত বল ইকস টু বস্তুর ভর ইন্টু বলবো বস্তু ত্বরণ। এই সমীকরণের সাহায্যে আমরা বলের পরিমাপ করতে পারি। এরপর 6 নম্বর, প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের পার্থক্য লেখো। উত্তর বলবো দেখো, প্রোক্যারিওটিক কোষে সুসংগঠিত নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অনুপস্থিত থাকে, একে নিউক্লিয়েটও বলে অনেক সময়। আর ইউক্যারিওটিক কোষে, যেটা আমরা আদর্শ কোষ বলি, সেটা সুসংগঠিত নিউক্লিয়াস থাকে, যেখানে নিউক্লিয় পর্দা থাকছে, নিউক্লিওলাস থাকছে, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা থাকে। এই 4টি অংশই কিন্তু স্পষ্টভাবে থাকে। এরপর আসছে 7 নম্বর, প্লবতা কী। দেখো, কোনো বস্তুকে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা যদি আমরা সম্পূর্ণরূপে ডোবাই বা নিমজ্জিত করি, তখন কী হয়, ওই তরল বা গ্যাস বস্তুটির উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকেই প্লবতা বলা হয়। প্লবতার মান বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। তারপরে আসছে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভাজক কলা এবং স্থায়ী কলা কাকে বলে। এটা দিলাম স্থায়ী কলার জন্য, এটাও খুব দিচ্ছে পরীক্ষায়। যে কলার কোষগুলি ক্রমাগত বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করতে পারে তাকে ভাজক কলা বলে। এটি উদ্ভিদের বর্ধনশীল অংশ, যেরকম ধরো মূল ও কাণ্ডের ডগাতে থাকে। অন্যদিকে ভাজক কলা থেকে উৎপন্ন যে কলার কোষগুলি বিভাজনে অক্ষম এবং নির্দিষ্ট আকার ও কাজ সম্পন্ন করে তাকে স্থায়ী কলা বলে। স্থায়ী কলা উদ্ভিদকে দৃঢ়তা প্রদান এবং খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। ওকে, আমাদের সেট কমপ্লিট হলো। এর আগে কিন্তু আমি তোমাদের বিজ্ঞানের যে সেটগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু অ্যানালাইসিস সেট দিয়েছিলাম। অনেক প্রশ্ন সেগুলোতে অ্যানালাইসিস করা হয়েছে। এটা পরীক্ষার আগে স্পেশাল রিভিশনের জন্য দিলাম। ওকে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।